Hello students, welcome to Maths Fun with Anjan sir. Compound interest part 3 for class 8 students. তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট দেখিয়েছি। আজ এই পার্ট 3 তে আরো কিছু সামস দেখিয়ে দেব, তাহলে তোমাদের টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি লাস্ট দুটো ক্লাসে যে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের শিখিয়েছি সেটা কি বলেছি যে ইন্টারেস্ট কি হয়, অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়। ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ওকে, তো আমি যে এখন অঙ্কগুলো দেখাবো, আজকে যে অঙ্ক দেখাবো সেখানে একটা অঙ্ক দেখাবো যখন ইন্টারেস্ট কি হয়, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হয়। ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, আর একটা ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তো এইভাবে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না অ্যানুয়ালি না কোয়ার্টারলি নাকি মান্থলি সেটা কিন্তু তোমাদের অঙ্কে বলে দেবে। তার মানে আগে যে টাইপের অঙ্ক দেখিয়েছিলাম এই অঙ্কটা একদম সেম জিনিস, শুধু ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে দিয়েছে। ঠিক আছে, তার মানে দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1,60,000 ফর 2 years at 10% per annum। এতটা অঙ্কটা ঠিক আছে। এবার কি বললো, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অঙ্কটা হয়ে গেল। এটাকে আমি আবার নিজে থেকে লিখে দিয়েছি সেমি অ্যানুয়ালি। কেন, তোমাদের যদি বলে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি না বলে তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমরা এটা তার মানেই সেমি অ্যানুয়ালি মানেই হচ্ছে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। সেমি অ্যানুয়াল মানে হাফ ইয়ারকে বোঝায়। ঠিক আছে, তো চলো, তার মানে এখানে যে অঙ্কটা আছে এখানে কি দিয়েছে দেখো, আগের অঙ্কের মধ্যেই পি দিয়ে দিয়েছে 1,60,000। পি দিয়ে দিয়েছে 1,60,000। আচ্ছা, ইয়ার্স কত বলেছে, ইয়ার্স মানে টাইম, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ওকে, এখন দেখো রেট অফ ইন্টারেস্ট মানে আরটা কত বলেছে, 10% পার অ্যানাম। এবার তোমাকে কি করতে হবে, যেহেতু হাফ ইয়ারলি এটা কম্পাউন্ডেড হচ্ছে, তোমরা কি করবে, এটা হাফ ইয়ারলি রেটটা বার করে নেবে। তো 10% পার অ্যানাম যদি হয়, তার মানে তোমার 10% বাই 2 পার হাফ ইয়ার। ওকে, পার হাফ ইয়ার। তার মানে আমি জাস্ট হাফ করে দিলাম। হাফ ইয়ারলি যেটা হবে রেট, যখনই পার ইয়ার যে রেটটা হবে মানে অ্যানুয়াল যে রেটটা হবে সেটাকে তুমি জাস্ট হাফ করে দিলেই তোমার ইন্টারেস্ট রেটটা বেরিয়ে যাবে হাফ ইয়ারলি। তার মানে এটা তোমার কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 5% পার হাফ ইয়ার। এটা হচ্ছে আর। ওকে, কারণ তুমি হাফ ইয়ারলি কম্পাউন্ডেড বলেছে, সেটাকে বার করবে। আর কি বলেছে, টাইম কি বলেছে, টাইম বলেছে 2 years। 2 years মানে কতগুলো হাফ ইয়ার, 1 year মানে আমরা দুটো হাফ ইয়ার বলতে পারি, তাই তো, 6 months করে হয়। তাহলে 2 year মানে তোমার হাফ ইয়ার কতগুলো হবে, 4টে হাফ ইয়ার হবে, 4 half years। ওকে, তার মানে দেখো তুমি টি মানে পেয়ে গেলে 4 half years, আর মানে পেয়ে গেলে 5% পার হাফ ইয়ার, আর টিটা যা ছিল তাই থাকলো। এবার তুমি তোমার ফর্মুলা ফেলে দাও, দেখো অঙ্কটা হয়ে যাবে। তোমায় কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট। তুমি অ্যামাউন্টটা ধরবে, তাহলে ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মানে টাইম। এবার তুমি এটাকে লেখো, পি মানে 1,60,000, এদিকে লেখো 1 প্লাস আর মানে 5, আর মানে 5 বাই 100, আর টিটা হয়ে গেছে তোমার 4, তাই তো। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে, 1,60,000। এটাকে তুমি যদি কাটাকুটি করো তোমার কি আসবে, 20 আসবে। তার মানে 1 প্লাস 1/20, 1+1/20 যদি করো তোমার কি আসবে, এটা নিচে থাকবে 20, উপরে থাকবে 21, এইটা টু দি পাওয়ার 4, তাই তো। ওকে, এবার তুমি এটাকে লেখো 1,60,000
ইন্টু এটা কি টু দি পাওয়ার 4, তার মানে আমি 4 বার করে লিখব। তার মানে তুমি এটাকে লিখতে পারো 21/20, এইটাকে তুমি 4টে বার লেখো, 4 বার লিখে ফেলো। ওকে, 4 টাইমস তোমরা এটাকে লেখো। এবার দেখো এবার এখানে তুমি কাটতে পারছো কিনা, 0 0 0 গুলো কেটে যাচ্ছে। ওকে, এটা দিয়ে কাটলে আসছে 8, এটা করলে 4, এটা করলে 2, এই 2 2 কেটে গেল। তার মানে তোমার আলটিমেটলি দাঁড়ালো কি 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, মানে 21 স্কোয়ার করে দুটো করলেই হবে। 21 ইন্টু 21 করলে আমাদের কত হয়, 21 স্কোয়ার কত, 21 স্কোয়ার কত, 144। ওকে, 441 ইন্টু 441, তার মানে তোমার আসছে 441 কে আমি যদি 441 যদি ইন্টু করি তাহলে আমার কি আসবে, 1444617। ওকে, এটাও তাহলে তাই আসবে 4671, তারপরে 18441, তারপরে 194481, তার মানে তোমার বেরোলো কত, 194481। তাহলে তোমার অ্যামাউন্ট বেরিয়ে গেল। তোমায় কি বার করতে দিয়েছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট। তুমি অ্যামাউন্টটা বার করে ফেললে 1,94,481। ওকে, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কি করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট এটা থেকে এটাকে বাদ দিয়ে দেবে, a মাইনাস p। তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে a মাইনাস p, তাই তো? তার মানে a কত, a হচ্ছে তোমার বেরিয়েছে 194,481 মাইনাস 160,000। ওকে, এটা যদি করো তোমার কত আসবে, তোমার আসবে 44813। ঠিক আছে, তার মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হলো ₹34,481। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু হাফ ইয়ারলি যদি কিছু অঙ্ক দেয়, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে বা সেমি অ্যানুয়ালি বলে, তখন কি করবে, রেটটাকে জাস্ট হাফ করে দেবে আর ইয়ারটাকে তোমরা ডাবল করে দেবে। ইয়ারটাকে পিরিয়ডটা ডাবল হয়ে যাবে, 2 ইয়ার্স মানে 4 হাফ ইয়ার্স, তাই তো? তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করে ফেলতে হবে। চলো তোমাদের নেক্সট আমি আরেকটা সামস দেখাই, ভেরি ইম্পর্টেন্ট সামস। দেখো এই অঙ্কটাই, এই ধরনের অঙ্ক যদি তোমাকে বলতো কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না বলে বললো তোমাকে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, সেরকম একটা অঙ্ক আমি তোমাকে দিচ্ছি, দেখো। দেখো এইরকম তোমাদের দিতে পারে, নাম্বার 2, Ram deposited 32,000 in a bank when the interest is credited quarterly, where the interest is credited quarterly. Okay, if the rate of interest, if the rate of interest be 5% per annum
what amount will he receive, what amount will he receive, what amount will he receive after 6 months? ওকে, এই ধরনের যদি কোনো সামস দেয় তোমাদের, একটু স্টোরি করে সামসটাকে দিয়ে দিল। কিভাবে করবে দেখো, এখানে দেখো কি বলেছে, রাম ডিপোজিটেড 32,000, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট ইজ পি হচ্ছে রুপিস 32,000। ওকে, when the interest is credited quarterly, তার মানে ইন্টারেস্ট ক্রেডিটেড কোয়ার্টারলি মানে এভরি কোয়ার্টার ইন্টারেস্ট ক্রেডিট হচ্ছে, তার মানে ইন্টারেস্ট কি হয়, ব্যাংকের ইন্টারেস্ট কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তার মানে ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হচ্ছে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে ইয়ারলি 4 টাইমস কম্পাউন্ডেড হচ্ছে, তার মানে কোয়ার্টার মানে কি 1/4 অফ দ্য ইয়ার্স। ওকে, তার মানে ইন্টারেস্ট কোয়ার্টারলি হচ্ছে। আর কি বলছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 5% পার অ্যানাম, তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 5% পার অ্যানাম হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি বলছে 5% পার অ্যানাম, তার মানে কোয়ার্টারলি করতে গেলে কি হবে, হাফ ইয়ারলি করলে যেমন 1/2 দিয়ে ইন্টু করতাম, কোয়ার্টারলি করলে মানে 5% ডিভাইডেড বাই 4 পার কোয়ার্টার। বুঝেছো? তার মানে এটাকে কি করবে, 5/4 পার কোয়ার্টার ইয়ার, পার কোয়ার্টার ইয়ার, বা কোয়ার্টারও লিখতে পারো, নো প্রবলেম। আর কি বলেছে, হোয়াট উইল বি হি রিসিভ আফটার 6 মান্থ, বাই 6 মান্থস পর কত পাবে, মানে নট ইয়েট ওয়ান ইয়ারও না, কি বলছে 6 মান্থস, তার মানে হাফ ইয়ার, হাফ ইয়ারে কত পাবে, হাফ ইয়ার মানে 6 মান্থস মানে কতটা কোয়ার্টার, টাইমটা কি বলছে 6 মান্থস, 6 মান্থস মানে কি, 6 মান্থস মানে হাফ ইয়ার, তার মানে কত কোয়ার্টার হলো, 6 মান্থস মানে তোমার 1/2 ইয়ার, তাই তো, 1/2 ইয়ার, তার মানে কোয়ার্টার যদি বলো, তার মানে 6 মান্থসটাকে আমি বলতে পারি 1/2 ইয়ার, ঠিক আছে। তার মানে 6 মান্থ যদি 1/2 ইয়ার হয়, তার মানে কতগুলো কোয়ার্টার হচ্ছে, 6 মান্থস মানে কোয়ার্টার মানে কি বলেছি, আরো ইন্টু 4, তার মানে এটা তোমার দুখানা কোয়ার্টার হচ্ছে, 2 ইন্টু হাফ ইয়ার, তার মানে সরি কোয়ার্টার মানে 4 ইন্টু হাফ ইয়ার, তার মানে তোমার থাকছে 2 কোয়ার্টার ইয়ার। ওকে, 6 মান্থস মানে হচ্ছে 2 কোয়ার্টার ইয়ার, এটা মনে রাখবে, ঠিক আছে। তোমাদের এত লেখার দরকার নেই, তোমরা কি করবে, তোমরা মনে রাখবে একটা ইয়ারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি যদি কোয়ার্টারলি বলে, তার মানে 3 মান্থস করে করে এক একটা কোয়ার্টার হচ্ছে, তার মানে এখানে কি বলেছে, এখানে বলেছে 6 মান্থস, তার মানে 6 মান্থস ইকুয়ালস টু তুমি লিখে দেবে 2 কোয়ার্টার, দুটো কোয়ার্টার, টাইম হচ্ছে দুটো কোয়ার্টার, রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম মানে 5/4% পার কোয়ার্টার, ঠিক আছে। তো এটা লিখে দাও। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলছে হাউ মাচ অ্যামাউন্ট উইল হি রিসিভ আফটার 6 মান্থস, তার মানে কতটা অ্যামাউন্ট সে পাবে, অ্যামাউন্টটা বার করতে বলেছে, তার মানে লেট হি উইল রিসিভ অ্যামাউন্ট এ আফটার 6 মান্থস, কথাটা লিখবে, তার মানে অ্যামাউন্ট সমান কত বেরোবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার টাইম, p কি আছে, p হচ্ছে 32,000, 1 প্লাস r কত 5/4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টাইম কত 2 কোয়ার্টার, তার মানে 2। ওকে, তার মানে তুমি লিখতে পারো 3000, আর এটাকে করতে পারো 1 প্লাস 5/400 লিখতে পারো তো, 1 প্লাস 5/400, 5/400 যদি কাটাকুটি করো তোমার আসবে 80, 1/80,
তার মানে তোমার এটা আসছে কত 32,000, এখানে আসছে তোমার 80 যদি তুমি করো, এখানে 80 এখানে 1, তার মানে 81 স্কয়ার এটা। তার মানে তুমি লেখো 32,000 ইন্টু 81/80 ইন্টু 81/80, ঠিক আছে। এবার এই 0 0 কেটে দাও, এবার এটা যদি কাটো 8 দিয়ে কি হবে 840, তার মানে তোমার আসছে 5 ইন্টু 81 ইন্টু 81। এখন 81 স্কয়ার করলে কত হয়, 81 স্কয়ার করলে তোমার আসছে 1, 2 ইন্টু 8 ইন্টু 1 করলে কত হয় 16, 8 স্কয়ার করলে কত হয় 64, 64 প্লাস 1 65, তাই তো 6561, 6561, ওকে। এবার 6561 এখানে বসে, এখানে আছে 5, তার মানে 5 ইন্টু 6561, তার মানে কত বেরোলো রুপিস। এটাকে তুমি 5 দিয়ে ইন্টু করো, তোমার আসছে 5 5 6 আর 33, 0 হাতে থাকলো 3, 5 5 আর 25, 28, 30, 30 প্লাস 2 32, ওকে। 32,805, 32,805, ওকে। তার মানে কি বলছে, হোয়াট অ্যামাউন্ট উইল হি রিসিভ আফটার 6 মান্থস, তার মানে আফটার 6 মান্থস হি উইল রিসিভ 32,805 রুপিস, ওকে, কারণ অ্যামাউন্টটাই এটা বেরিয়েছে। ব্যাস, তোমার অঙ্কটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, তোমাদের যেগুলো আমি শিখিয়েছি আগের পার্ট 1 পার্ট 2 তে, তার থেকে এটা এগুলো একটু আলাদা। কি এখানে বলে দিচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এই অঙ্কটা, আগের অঙ্কটা যেমন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ছিল, এই অঙ্কটা কি করলাম কোম্পাউন্ডেড কোয়ার্টারলি করলাম, কারণ ইন্টারেস্ট ক্রেডিট হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে একটা কোয়ার্টার মানে 1 ইয়ার মানে 4টে কোয়ার্টার, তার মানে 6 মান্থস মানে তো হাফ ইয়ার, তার মানে 6 মান্থস মানে তোমার 2টো কোয়ার্টার, টি মানে আমি 2 কোয়ার্টার্স বার করে নিলাম, ঠিক আছে। ঠিক সেইভাবে আর মানে কি 5% পার অ্যানাম, ওটাকে আমি কি করলাম পার কোয়ার্টার করার জন্য ডিভাইডেড বাই 4 করে দিলাম। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো তাহলে তোমাদের কি হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। চলো আজ এই চ্যাপ্টারটা এখানেই শেষ, নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই।